কি নাম দিদি আপনার? রিয়া সরকার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে শান্তিনগর। কি হয়েছিল কথাটা? আমরা কালকে রাত্রেবেলা আমরা বিরিয়ানি আনতে যাই, কারণ আমরা ফ্যামিলি একটা প্রোগ্রাম করছিলাম, কারণ আমার বিয়ের পর প্রথমবার এসেছি শিলিগুড়িতে আমি। তো দুপুরবেলা আমার মেসো বাড়িতে নিমন্ত্রণ থাকে, তো ওখানে খাওয়া দাওয়ার পর তো ভাবলাম রাত্রেবেলার জন্য কিছু একটা খাওয়ার আমরা নিয়ে আসতে যাই। তো সেই কারণে আমরা এনজিপিতে খাবার আনতে যাই। খাবার আনতে গিয়ে ওখানে যখন আমরা দাঁড়াই, আমার হাজবেন্ড বিরিয়ানির দোকানে যায় শুভঙ্কর হোটেলের সামনে, আমি আমার বোন দাঁড়িয়েছিলাম, আমার হাজবেন্ড খাবার আনতে যায়, আমার বোন জামাইরা পেছনে ছিল। তো তখন ওখানে একটা ছেলে দেখছি কুকুরের মদ্যপ্ত অবস্থায় কুকুরটাকে নিয়ে প্রচন্ড ঘোরাচ্ছে লেজ ধরে। তো আমরা জাস্ট তাকিয়ে দেখে বললাম যে একটা পশুকে কেন এইভাবে ঘোরানো হবে, কিন্তু ওদেরকে বলিনি, জাস্ট আমরা নিজেরাই বলেছি, আমরা জাস্ট তাকিয়ে দেখছিলাম। তো উনি কি করেছে, ছেলেগুলো যে দেখেছে ওদের দিকে তাকিয়েছি, এসে আমার গায়ে ধাক্কা মেরে আমাকে চুল ধরে ঘুরিয়ে আমার এখানে ঘুষি মারে, আমার এখানে পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে। রাত্রে আমরা হসপিটালে যাই। তারপর আমার বোন জামাইরা যখন আটকাতে আসে, ইভেন আমার বোনকেও কোমরে লাথি মারে, আর আমার বোন জামাইরা আটকাতে আসার সময় ওদের নাকে মুখে সব জায়গায় ঘুষি মেরে ওদের নাক দিয়ে রক্ত বের করে দেয়, ওদের হাতে টাতে পুরো ব্যথা লাগে। তখন আমার হাজবেন্ড পেছন দিকে যখন ঘুরে দেখে যে আমাদেরকে মারছে, তখন আমার হাজবেন্ড এসে একজনকে আটকে ধরে নেয়, আর বাকিগুলো আমার চেনটা ছিঁড়ে, একজন চেনটা ছিঁড়ে স্কুটির মধ্যে একজন বসেছিল, বসে চলে যায়। ওই ভিডিওটাও আমাদের নেওয়া আছে, যখন স্কুটিতে ওরা বসে যায় আর একজনকে ধরা হয়। ওরা ছিল হচ্ছে 4 জন, কিন্তু হয়তো এদিক ওদিকে আরো 2 জন ছিল, কারণ ওরা যখন কথা বলছিল বুঝতে পারলাম, কিন্তু আমরা 4 জনেই আমাদের সাথে এই ঘটনাটা করেছে। বাট আরো 2 জন ছিল, ওরা জানি না খুব ওদের চেনা পরিচিত কিনা, কিন্তু মেন 4 জনই ছিল। ওখানকার দোকানদার অ্যাকচুয়ালি যেহেতু আমার সাথে 7 জন ছিল, আমার সাথে আমার ভাই, আমার হাজবেন্ড, তো এই কারণে ওরা হয়তো আগিয়ে আসতে পারেনি, কারণ দেখেছে আমরা সবাই আছি। কিন্তু কিছু কিছু লোক আগিয়ে এসেছে যে এইসব ছেলেরা রোজ দিন এরকম করে। তো তখন আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি, কিন্তু পুলিশ 2 মিনিটের মধ্যেই পৌঁছে যায়, যেটা সত্যি 2 মিনিটের মধ্যে ফোন করার ওনারা পৌঁছে যায়। পৌঁছে গিয়ে ওই ছেলেটাকে আমরা ধরে রেখেছিলাম, ওকে নিয়ে আসে। তো ওনারা বললো এত রাত্রে আমরা মেয়ে মানুষ আবার আসবোই করব, তো এসে এখানে দাঁড়িয়ে আমরা হসপিটালে চলে যাই। হসপিটাল থেকে কাগজপত্র নিয়ে আমরা আজকেই এখন আসা হলো। শুধু আমার চেন আর এই আমার নোয়া আছে, এটা আমার বিয়ের নোয়া। এটা যখন ইসে করতে যায় এটা আমার ভেঙে যায়, নোয়ারই সেটা আমার, এটা টানতে গিয়েছিল না হাতে লেগে এটা ভেঙে যায়, টানতে গিয়ে ভেঙে গেছে। আর চেনটা এখান থেকে ওরা ছিনে নিয়ে চলে যায়। দুজনকে একজনকে আমরা ধরিয়ে দিয়েছি, আরেকজনকে ওরা খোঁজ করে ধরে এনেছে। ওরা 4 জন ছিল, কিন্তু আরো 2 জন ওরা কথা টথা বলছিল, অনেকজন ছিল। নাম ছিল একজনের শুভজিৎ আলাম, ছোট্টু, আরেকটার নাম ছিল সালমান। আমরা ওরা যথেষ্ট ভালো কাজ করেছে, সবসময় করে, কারণ আমি ছোটবেলা থেকে এখানে দেখেছি, ফোন করার সঙ্গে সঙ্গেই চলে গিয়েছে। ওরা না গেলে হয়তো ওই ছেলেটাকেও আমরা ধরে রাখতে পারতাম না ততক্ষণ, আর বা ওদেরও আরো কেউ চলে আসতো, কিন্তু গিয়ে সঙ্গে সঙ্গে ধরেছে। এখানেও আসার পর ওনারা আমাদেরকে বলে দিয়েছে কিভাবে লিখতে হবে না হবে, কোথায় যেতে হবে, সবকিছুই ওনারা করে দিচ্ছে। মনে হচ্ছে যে এনজিপি এলাকায় রাতে যদি খাবার আনতে যায় তারও কি একটা জীবনের ঝুঁকি রয়েছে? এটা বলতে গেলে হয়তো রাত্রেবেলা বের হওয়াটা নাই উচিত, কারণ আমাদের মা বাবাও বলেছিল বেরিও না, কিন্তু আমরা ছোট না বুঝতে পেরে যে এতদিন পরে এসেছি একটু ঘুরে আসি এনজিপিটা, কারণ সবারই এইসব জায়গায় একটা মায়া থাকে যে যেখানে জন্ম হয়েছে। কিন্তু বাবা মা বলার পরও আমি বাড়ির থেকে বেরিয়ে একটু যাই যে বিরিয়ানি নিয়ে আসি সবাই মজা করে, কিন্তু আমি বলবো রাত্রেবেলা না বেরোনোটাই ভালো, কারণ এনজিপি জায়গাটাতে ছোটবেলা থেকে দেখেছি খুব ভালো, কিন্তু এখনকার পরিস্থিতি যা হচ্ছে, তো সেইভাবে রাত্রেবেলা আর বেরোয়াটা সম্ভব না।